জিব্রাইলকে আল্লাহর নবী প্রশ্ন করেন, ও জিব্রাইল, জান্নাতের 100 নম্বর তালা এটা ঈদের মাঠ জান্নাতীদের, তাহলে বলো তো দেখি এত সব জান্নাতি এই একসাথে 100 নম্বর তালার মধ্যে ওইটা ঈদ পালন করবে কিভাবে, জায়গা হবে নি? জিব্রাইল আমিন বলেন, ওগো নবীজি, এই 100 নাম্বার তালা এত বড় তালা, আমি নিজে কয়েক হাজার বছর এই তালার মধ্যে চক্কর দিছি, জায়গা দেখতে চাইছি, কিন্তু কয়েক হাজার বছর ঘোরাফেরা করিয়াও এই ময়দানের শেষ প্রান্ত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের আনন্দের জন্য এমন স্থানের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর নবী বলেন জিব্রাইল মানুষের জায়গা হবে না। আল্লাহর নবীকে বোঝানোর জন্য জিব্রাইল আলাইহিস সালাম উপমা দেন, আল্লাহর নবী গো, দুনিয়ার একটা খেলার মাঠের মধ্যে যদি মধ্যখানের মধ্যে গাছের একটা পাতা রেখে দেওয়া হয়, ওগো নবীজি বলেন তো মাঠের এক প্রান্ত থেকে এই গাছের পাতাটা দেখা যাইবনি? আল্লাহর নবী বলেন দেখা যাবে না। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এমন এক আনন্দের মাঠ, ঈদের মাঠ কায়েম করে রাখছেন। ওই জান্নাতের ঈদের মাঠের মধ্যে 100 নম্বর তালার মধ্যখানে যদি আসমান জমিনকে রেখে দেওয়া হয়, 7 আসমান 7 জমিনকে রেখে দেওয়া হয়, আর এক মাথা দেখে দেখা হয়, দুনিয়ার গাছের পাতার মতো দেখা যাবে না। সুবহানাল্লাহ, কত বিশাল, কত বিশাল! বলে মাঝখানে রেখে দিলে 7 আসমান 7 জমিনকে তবু দেখা যাবে না। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও জিব্রাইল, জান্নাতীরা বুঝি ঈদও পালন করবে? বলে হ্যাঁ। বলে ঈদ যে পালন করবে এটা কি প্রতিদিন করবে, নাকি মাসে করবে, নাকি বছরে করবে? আল্লাহর নবী জিব্রাইল আমিনের কাছে প্রশ্ন করলেন। জিব্রাইল আমিন বলেন, ওগো নবীজি, আমার আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে জান্নাতীদের জন্য ঈদের আয়োজন করবেন। সুবহানাল্লাহ। এখন শেষ পর্যায়ে আল্লাহর নবী বলতেছেন, ও জিব্রাইল, তুমি না কইলাই যে জান্নাতের 100 নম্বর তালা, তুমি বললাই যে জান্নাতের এক তালা থেকে আরেক তালায় যাইতে 500 বছর লাগে। কয় বছর? জুড়ে বলেন, কয় বছর? 500 বছর লাগে। তাহলে সমস্ত জান্নাতীরা প্রতি শুক্রবারে যে যাইবে জান্নাতে 100 নম্বর তালার মধ্যে উঠবে, এটা কিভাবে উঠবে? তখন জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী গো, জান্নাত এমন একটা জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওগো আল্লাহর নবী, জান্নাত এমন একটা জায়গা, আল্লাহর নবী গো, আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রাখছেন। ওগো আল্লাহর নবী, জান্নাতের মধ্যে যেমন ভাবে তারে বাড়ি দেওয়া হবে তেমন ভাবে একটা গাড়িও দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওগো আল্লাহর নবী, 100 নম্বর তালার মধ্যে ঈদের মাঠ যেখানে কায়েম হবে, ওগো আল্লাহর নবী, ওইখানে জান্নাতের জন্য একটা সিংহাসন রাখা হবে, একটা চেয়ার রাখা হবে, তারে যে বিমানটা দেয়া হবে, তারে যে প্রাইভেট গাড়িটা দেয়া হবে, ওই জান্নাতীরা ওই গাড়ির মধ্যে চড়িয়া তার সিংহাসনের সামনে গিয়া ল্যান্ড করবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলেন, জিব্রাইল, বুঝলাম গাড়ি দেয়া হবে। ও জিব্রাইল, গাড়ি যে দেওয়া হবে তার ড্রাইভারটা কে হবে, তার ইঞ্জিনটা কেমন, রে তো দ্রুত যাইতে পারবে নি, 500 বছরের রাস্তা। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, গো আল্লাহর নবী, জান্নাতের মধ্যে কোনো ড্রাইভার নাই, জান্নাতের মধ্যে ড্রাইভার হলো জান্নাতি সাহেবের দেহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি সাহেবের দেহ হলো প্রাইভেট গাড়ির ড্রাইভার। বলে ইঞ্জিনটা, বলে ইঞ্জিন হইল তার মন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, জান্নাতে এত সুখ, এত শান্তি আল্লাহ তাআলা রাখছেন। ওগো আল্লাহর নবী, জান্নাতিকে আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল প্রাইভেট দিবেন, তার দেহ দিয়া তার মন যেদিকে যায় সেদিকে উড়ে উড়ে বেড়াইতে পারবে। শুধু তাই না, ওগো আল্লাহর নবী, জান্নাতীকে যে গাড়িটা দেওয়া হবে, যে প্রাইভেট দেওয়া হবে, এই প্রাইভেটটা জানেননি 500 বছর এক তালা থেকে নিয়া 99 তালা পাড়ি দিয়া 100 নম্বর তালার মধ্যে যাইতে কয়েক হাজার কোটি বছর সময় লাগার কথা, কিন্তু তার গাড়িটা এমন একটা স্পেশাল গাড়ি। ওগো আল্লাহর নবী,
কয়েক মিনিটের ভিতরে 99 তালা পাড়ি দিয়া 100 নম্বর তালার মধ্যে গিয়ে পৌঁছে যাবে। 100 নম্বর তালার মধ্যে গিয়ে পৌঁছে যাবে। সমষ্টিগতভাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা সুখ দান করবেন ঈদের আনন্দ দিয়া। এই জান্নাতে 100 নম্বর তালার মধ্যে গিয়ে কি করবে, ঈদ কিভাবে পালন করবে আমরা তো জানতাম না। আল্লাহর নবী একটা একটা কইরা জিব্রাইল আমিনকে প্রশ্ন করেন, আর জিব্রাইল আমিন নবীজিকে উত্তর দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, বুঝলাম জান্নাতে এই ঈদের মাঠে জায়গা হবে, বুঝলাম, তাও বুঝলাম গাড়ি দেয়া হবে, বাড়ি দেয়া হবে, সব সুযোগ ব্যবস্থা করা হবে। ও জিব্রাইল, বলো তো দেখি আল্লাহ তাআলা যে ঈদ মাঠ কায়েম করবেন, এটার আনন্দ বানাইবেন কি দিয়া? প্রশ্নটা সঠিক কিনা বলেন? বলে ঈদ আমরা দুনিয়াতে পালন করি দুইটা ঈদ, দুইটা ঈদের মধ্যেও দুইটা আনন্দ। কয়টা আনন্দ? দুইটা। তো আল্লাহর নবী বলতেছেন, জিব্রাইল, ওই যে আল্লাহ ঈদ যে কায়েম করবেন, জান্নাতীদেরকে দিয়ে ঈদের মাঠ দিবেন, ঈদ যে পালন করা হবে, আনন্দ কয়টা? জিব্রাইল আমিন বলেন, এটা বুঝতে গেলে আরো কিছু কথা শুনতে হবে। বলে কি? বলে আল্লাহ তাআলা প্রথমে জান্নাতীরা যে সময় জান্নাতে যাবে, আম পাবলিক যারা আছে তাদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, আমার নবীরা, আমার রাসূলগণ, আমার উলামায়ে কেরাম তোমাদেরকে যা বলছিল জান্নাতের নিয়ামতের কথা, তোমরা তা পাইছনি? ওই সময় জান্নাতীরা বলবে, আল্লাহ, তারা যা বলছিল এর সে কোটি কোটি গুণ পাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আরো দুইটা সুখ বাকি আছে। কয়টা সুখ? দুইটা সুখ। তো তারা বলে, আল্লাহ দিয়া দেন। বলে, না না, আরো দুইটা সুখ বাকি আছে। ও জান্নাতীরা, তোমরা যদি এই দুইটা সুখ পাইতে চাও তাহলে আমার কাছে আবেদন করতে হবে, আমার কাছে চাইতে হবে। নাম ধরিয়া যদি চাইতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করব। এবার জান্নাতীরা ফিরে আসবে। প্রথম শুক্রবার আসার আগে, ঈদের মাঠ কায়েম হওয়ার আগে তারা গবেষণা করবে, কি রে এমন দুইটা সুখ, কি রে এমন দুইটা সুখ, কি রে এমন দুইটা সুখ। তারা খুঁজে পাইবে না। ওই সময় উলামায়ে কেরামের কাছে যাবে, গিয়ে বলবে, আল্লাহ তাআলা এমন বলেছেন, দুইটা সুখের নাম বলে চাওয়ার জন্য, দুইটা সুখের নাম দইরা চাওয়ার জন্য। যদি দুইটা সুখের নাম দইরা আমরা চাইতে পারি তাহলে আল্লাহ তাআলা দুইটা সুখ আমাদেরকে দান করবেন। ও উলামায়ে কেরাম, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা আপনার কাছে দৌড়াইয়া যাইতাম মাসালা জানার জন্য। আজকেও জান্নাতের মধ্যে সমস্যায় পড়ে গেলাম, আপনারা বলেন তো দেখি এই দুইটা সুখ কি? আমরা তো জানি না। এমন সময় আলেম উলামারা বলবে, আরে দুইটা সুখ কি? আমরাও তো জানি না। এমন দুইটা সুখ কি? আল্লাহ তাআলা কোন সুখের কথা বলছেন? তবে আমরা গবেষণা করব। জান্নাতের মধ্যে তাফসীর মাহফিল কায়েম হবে। সুবহানাল্লাহ। তারা কোরআন নিয়ে বসে পড়বে, কোরআনের মধ্যে মিলাইবে আয়াতের সাথে। একটা সুখ আছে জান্নাতে, কোরআনে আছে, মিলে গেছে, বাস। যেই সুখটা নাই ওইটা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তারা প্রথম পারা থেকে মিলাইতে থাকবে, মিলাইতে দেখে যে আয়াতগুলো আছে জান্নাতের সুখের কথা আছে, তা বাস্তবে তারা জান্নাতে পাইছে। মিলাইতে 29 নম্বর পারার মাঝামাঝি চলে যাবে। সুবহানাল্লাহ। 29 নম্বর পারার মাঝামাঝি গিয়া তারার একটা আয়াত তারা পাইবে, যে সুখটা তারা পায় না এখন। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, উজুহুই ইয়াউমা ইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। উজুহুই ইয়াউমা ইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। তারা এই আয়াতটা পড়বে আর বলবে, হায় রে, আসল সুখ তো বাকি রয়ে গেছে। আমরা তো আল্লাহ তাআলাকে জান্নাতে আসিয়া এখনো দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। বলে আল্লাহর দিদার তো এখনো পাই নাই, এই সুখটা বাকি। শুনো, আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, আল্লাহ তোমাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। এখন আরেকটা সুখ তারাও খুঁজে পায় না। সংক্ষেপে বলি, হযরত আসতেছেন ইনশাআল্লাহ, তারাও খুঁজে পায় না। এখন উলামায়ে কেরামের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন, যেমন কিয়ামপুরি হুজুর, তারপরে আমাদের বরুণার হুজুর, যারা আল্লাহর ওলি,
তাদের কাছে যাবে, তারাও খুঁজে পাইবে না। তারা বলবে একটা তো পাইছো, এখন আরেকটা তোমরা আল্লাহ তাআলার কাছে বলো যে আল্লাহ আরেকটা পাই না, ওইটা তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। একটা পাইছো এটা চাও, আর যেটা পাইছো না এটাও চাও। এবার সমস্ত জান্নাতীরা মিলিয়া আল্লাহ তাআলার কাছে চাইবে, ওগো আল্লাহ খুঁজে পাই নাই, মাত্র একটা পাইছি গো। ও আল্লাহ তোমাকে দেখতে চাই। আসল মজা, দুনিয়ার মধ্যে নামাজ পড়ছিলাম তোমার জন্য, রোজা রাখছি তোমার জন্য, কষ্ট করছি ঈমান আনছি, ঈমানের উপর অটল থাকছি তোমার জন্য। শীতের দিনে ও রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ যেই সময় ঘুমিয়ে থাকে আমি কিন্তু ঘুমাইছি না, তোমার প্রেমে সিক্ত হইয়া আমি তাহাজ্জুদে দাঁড়াইয়া তোমাকে দেখার জন্য তোমার বিধান পালন করছি, নামাজ পড়ছি। ওগো রব্বুল আলামিন, শীতের দিনে উযু বানায়া ফজরের নামাজ পড়ছি। ওগো রব্বুল আলামিন, তোমার জন্য আমার গোটা জিন্দেগি আমি কুরবান দিয়েছি। আল্লাহ তোমাকে তো দেখা হলো না। আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা, এটা বাকি ছিল, আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিয়া ধন্য করব। সুবহানাল্লাহ, তোমাদেরকে দেখা দিব। আরেকটা সুখ কি দিবেন একটু পরে বলি। এবার আল্লাহ তাআলা ওই যে জিবরাইল আমিন আয়না নিয়ে আসছিলেন, মনে আসেনি? মাঝখানে কালো একটা দাগ, 100 নম্বর তালা হইল এই ময়দান আয়না, আর মাঝখানে একটা কুদরতি সিংহাসন আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার সিংহাসন। আল্লাহ তাআলা ওই জান্নাতের 100 নম্বর তালার মধ্যখানে কুদরতি পজিশনে আল্লাহ তাআলা বসবেন। জান্নাতীদেরকে প্রাইভেটে করিয়া শুক্রবার দিনে ঈদের আনন্দ বানানোর জন্য 100 নম্বর তালায় নেওয়া হবে। যেই সময় প্রাইভেটে উঠিয়া তারা যাইবে, ছায়া দেখবে তো সুন্দর সুন্দর সিংহাসন, মনে মনে আফসোস করবে, হায় রে এমন একটা চেয়ার যদি আমার হইতো, আমি যদি বইতে পারতাম। এই আফসোসটা যখন করবে তখন সাথে সাথে দেখবে এই চেয়ারের পাশে গিয়া তার বিমানটা ল্যান্ড করবে। সুবহানাল্লাহ, ওই চেয়ারের মধ্যে নাম লেখা, অমুকের ছেলে অমুক, অমুকের বেটা অমুক, এটা তোমার চেয়ার, এটা তোমার চেয়ার। এই সময় জান্নাতি কইব, হায় রে আমি আফসোস করছিলাম, এটা দেখি আর কারো না, এটা হইলো আমার নাম, আল্লাহ তাআলা আমার জন্য রেডি রাখছে। কেমন সুখ! আল্লাহ তাআলার কুরসির পাশে নবীদের কুরসি, এরপরে জান্নাতীদের সবার, মহিলা পুরুষ সবার কুরসি। আল্লাহ তাআলা কুদরতি পজিশনে। আমার ভাইয়েরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনেন, আমাদের যদি আমল ভালো হয় আমরা একদিন জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে মন চায় না? চায়। তো জান্নাতি বসবে, আল্লাহ তাআলা তখন কুদরতি পজিশনে আল্লাহ তাআলা এই চেয়ারে বসবেন। সুবহানাল্লাহ, বসা মাত্র এমন একটা অবস্থা হবে রে আমার ভাই, যখন তারা দেখবে আল্লাহ তাআলা রে, তু খুদা ওয়ান্দে ইয়ামিনি, তু খুদা ওয়ান্দে সামাওয়ি, তু খুদা ওয়ান্দে ইয়ামিনি, তু খুদা ওয়ান্দে সামাওয়ি, তু খুদা ওয়ান্দে আরাদি, তু খুদা ওয়ান্দে সামাওয়ি। আমার মাওলারে, আমার আল্লাহকে যেই সময় সমস্ত জান্নাতীরা দেখবে, আমরা যেই সময় দেখব, দেখা মাত্র কয়েক হাজার বছর চলে যাবে। জান্নাতীরা জান্নাতের সুখ ভুলিয়া যাইবে, জান্নাতীরা দুনিয়ার সুখ ভুলিয়া যাইবে, জান্নাতের বাড়ির কথা ভুলিয়া যাবে, সব কিছু ভুলিয়া যাবে। জান্নাতীর আর কিছু মনে থাকবে না, অপলক নেত্রে চেয়ে থাকবে, দেখতে থাকবে, দেখতে থাকবে। অনেক সময় পরে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর বাড়ি দিলাম রে, এত সুন্দর গাড়ি দিলাম, এত সুন্দর স্ত্রী দিলাম, তোমাদের কি মন চায় না তোমরা বাড়ির মধ্যে যাইতে? যাও, বাড়িতে চলিয়া যাও। এই সময় জান্নাতীরা হুঁশ ফিরে আসবে। জান্নাতীরা বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, মন চায় না, আরো দেখতে চাই, আমাদেরকে দেখা দাও না। আল্লাহ, তোমার দিদারের চেয়ে জান্নাতের মধ্যে মজার কিছু নাই গো। এই দিদার পায়া জান্নাতের বাড়ির কথা ভুলিয়া গেলাম, স্ত্রীর কথা ভুলিয়া গেলাম, সবার কথা ভুলিয়া গেলাম, দুনিয়ার সুখের কথা ভুলিয়া গেলাম। আল্লাহ, আরো তোমারে দেখতে চাই। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, দ্বিতীয় আরেকটা সুখ তোমাদের মনে আসেনি? বলে মনে নাই, ভুলিয়ে গেছি। আল্লাহ তাআলা দ্বিতীয় সুখ দিয়া জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে ঈদের আনন্দ বানাইবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর সুখ কি বলছি? আল্লাহর দিদার। জুড়ে বলেন কি?
আল্লাহর দিদান। দ্বিতীয় সুখ কি? দ্বিতীয় সুখ হইল আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আদেশ করবেন, ও দাউদ, তোমার কণ্ঠ এত সুন্দর, আমি আল্লাহ তোমাকে দিছি, জান্নাতীদেরকে তুমি কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। আল্লাহু আকবার। ওয়াসাখখারনা মা দাউদাল জিবাল ইউসাব্বিহনা ওয়াত-তাইর ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মাআহু ওয়াত-তাইর। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আদেশ করবেন, ও দাউদ, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছি, দুনিয়ার মধ্যে যেই জঙ্গলের মধ্যে মানুষগুলো দিন দুপুরে ভয়ে যাইতো না হিংস্র প্রাণীদের ভয়ে, তুমি রাত্রিবেলায় এই জঙ্গলের মধ্যে গিয়া আমার নামের জিকির তুমি যেই সময় শুরু করিয়া দিতারে, ও দাউদ, তোমার কণ্ঠের পাগল হইয়া তোমার সাথে আমার পাহাড়, আমার গাছপালা, আমার পশু পাখি সবাই স্পষ্ট ভাষায় আমার নামের জিকির করা শুরু করত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করবেন, ভূমিকা স্বরূপ দাউদ আলাইহিস সালাম জিকির আল্লাহ তাআলার আদেশে কোরআন তেলাওয়াত শুরু করবেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে। জান্নাতীরা এই সময় স্লোগান দিতে আরম্ভ করবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, দাউদ নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, দাউদ নবী জিন্দাবাদ। এইভাবে খুশির ঠেলায় স্লোগান দিতে আরম্ভ করবে। সবে মাত্র অনুষ্ঠান শুরু করছেন ভূমিকা দিয়া, এই পর্যায়ে আল্লাহ তাআলা এখন আদেশ করবেন, ওগো নবীজি, আপনার কণ্ঠে আপনি একটু সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা শুনান। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কণ্ঠ সুন্দর কিনা জুড়ে বলেন? দাউদ আলাইহিস সালাম থেকে হাজার গুণে সুন্দর। কেমন সুন্দর? বলে কাফের বেঈমান মুশরিকরা বলতো কোরআন শুনিও না, বাধা দিত। যারা বাধা দিত, আবু জাহেল, উতবা, সাইবা, তারাই রাত্রিবেলায় আবু সুফিয়ান গিয়া আল্লাহর নবী যেই সময় তাহাজ্জুদে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন, তারা লুকায়া লুকায়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। সুন্দর কণ্ঠ দিয়া আল্লাহর নবী যেই সময় তেলাওয়াত শুরু করে দিতেন, এমন মধুর কণ্ঠ, কাফের বেঈমান মুশরিকের লিডাররা মানুষদেরকে বাধা দিত, কোরআন শুনবা না, মানুষকে বাধা দিত, মানুষকে বাধা দিত। কিন্তু মানুষকে বাধা দেয়া তারা ক্লান্ত হইত না। রাত্রির আধারে গোপনে গোপনে তারা আল্লাহর নবীর দরজার সাথে, আল্লাহর নবীর দেয়ালের সাথে কান লাগায়া কোরআন শুনতো। উতবা ইবনে রবিয়া একবার আল্লাহর নবীর কাছে গেল, ওগো পয়গম্বর, ও মুহাম্মদ, মুহাম্মদ রে, ও বাতিজা, তুমি এগুলি বন্ধ করো, তোমার কি চাও তুমি, তোমার মতলবটা কি আমাদেরকে বলো, আমরা পুরা করব। তুমি বাড়ি চাইলে বাড়ি দিব, গাড়ি চাইলে গাড়ি দিব, ধন চাইলে ধন দিব, তুমি পাগলামি বন্ধ করো। তুমি যদি মানসিক অসুস্থ হয়ে থাকো, পাগল হয়ে থাকো, তাহলে আমাদেরকে বলো, আমরা তোমার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। তবে কোরআন পড়িয়া মানুষদেরকে শোনায়ও না। এমন সময় আল্লাহর নবী বললেন, ও চাচা, আপনার বক্তব্য শেষ নি বলে শেষ। এমন সময় আল্লাহর নবী তেলাওয়াত আরম্ভ করলেন, হামিম তানজিলুম মির রাব্বিল আলামিন। তেলাওয়াত করিয়া উতবা ইবনে রাবিয়াকে শোনায়া দিলেন। উতবা মনোযোগ দিয়া আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলো, কোনো শব্দ করে নাই, হাত পা নাড়াচাড়া করে নাই। কাফের বেঈমানের কাছে আইসা বলে, এরে মুহাম্মাদের জবান থেকে আমি যে জিনিসটা শুনছি, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা না, দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম না রে, দুনিয়ার কোনো মানুষের বানানোর বাক্য না। এমন এক কালাম আমি শুনছি, এটা নিশ্চয় আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সুবহানাল্লাহ। কাফের বলতেছে, বলে মুহাম্মদকে তোমরা বাধা দিও না, তার কাজ সে চালায়া যাক, আমি কিন্তু আর বাধা দিতে পারবো না। সে যদি জয়ী হয় তোমাদেরই লাভ, যদি পরাজিত হয় অন্যদের সাথে, তাহলে তো তোমাদের কিছু করার নাই, সে নিজে পরাজিত হবে। তো আল্লাহর নবীর কণ্ঠ এত সুন্দর, আল্লাহর নবী যেই সময় সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন, আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া সমস্ত জান্নাতীরা চেয়ার ছেড়ে, কুরসি ছেড়ে মাটির মধ্যে গড়াগড়ি করতে আরম্ভ করবে। আল্লাহু আকবার।
গড়াগড়ি করবে আর বলবে এত মজা এত মজা। আল্লাহ বন্ধ কইরেন না, বন্ধ কইরেন না। এরপরে আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতীরা আরো মজা আছে শুনবানি। বলে কি? এবার আল্লাহ তাআলা নিজে রহমান সূরা তেলাওয়াত করিয়া জান্নাতীকে শোনাইবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই দুইটা সুখ জান্নাতীদেরকে দিবেন। প্রতি সপ্তাহে তারা ঈদ পালন করবে, এটা হলো সমষ্টিগত সুখ সবাই মিলিয়া। আবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে ব্যক্তিগত সুখও দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত সুখ কি? বলে আল্লাহর নবী হাদিসে ইরশাদ করছেন, قال النبي صلى الله عليه وسلم إن أدنى أهل الجنة 80 ألف خادم। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দলেরা শুনিয়া রাখো, যারা জান্নাতের মধ্যে সর্বনিম্ন জান্নাতি হবে তাদেরকে আমার আল্লাহ তাআলা কম পক্ষে 80,000 খাদেম দান করবে। কি ব্যাপার? আওয়াজ নাই কেন? সুবহানাল্লাহ বলেন। কয় হাজার খাদিম বলেন তো? 80,000 আসেনি? বর্তমান সরকারের 80,000 খাদেম আসেনি? হ্যাঁ, 80,000 খাদেম। আল্লাহ তাআলা 72 জন স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। কয়জন জুড়ে বলেন? সুবহানাল্লাহর আওয়াজ হইছে না? খুশি না? 72 জন। وتنسب له قبة من لؤلؤ وزبرجد وياقوت। শুধু তাই না, সর্বনিম্ন জান্নাতি যে হবে আমার আল্লাহ তাআলা তাকে একটা বাড়ি দিবেন। আমার ভাইয়েরা, কেমন বাড়ি দিবেন? বলে মনি ইয়াকুত এবং জাবরজাদ দ্বারা এমন সুন্দর কইরা বানানো। আল্লাহর নবী উপমা দিয়েছেন ইয়ামিনের সোনা থেকে জাবিয়া পর্যন্ত যত জায়গা, দামেস্কের তত জায়গা পর্যন্ত প্রসারিত বড় একটা বিল্ডিংয়ের সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ মালিক বানায়া দিবে। এখন জান্নাতে যাওয়ার পরে শুধু যে নিয়ামত দিবেন, খানি দিবেন না তা না, আল্লাহ তাআলা খানিও দিবেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, খানি দিবেন। বলে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার পরে যেই জিনিসটা দিবেন সেটা হইল পাখির গোশত না মাছের কলিজা বুনা। জানেননি? হ্যাঁ, মাছের কলিজা বুনা। আর রুটি দিবেন। রুটি বলে রুটি কেমন দিবেন? এই দুনিয়াটাকে একটা রুটি বানাইবেন। সুবহানাল্লাহ বলেন। গোটা দুনিয়া একটা রুটি হবে, এটারে আল্লাহ কুদরতি হাতে উলট পালট করবেন। এরপর একটা ঝাঁকুনি দিবেন, এটা একটা সুস্বাদু রুটি হবে। প্রতিটা লুকমায় লুকমায় প্রতিটা স্বাদ হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা মাছের কলিজা বুনা দিয়া এই রুটিটা খাইতে দিবেন। শুধু তাই না, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা আরো অনেক জিনিস তাদেরকে দিবেন। জান্নাতের মধ্যে এমন এমন জিনিসগুলো দিবেন বান্দা দুনিয়ার মধ্যে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমি আপনাদেরকে জান্নাতের ওয়াজ করে বুঝাতে পারবো না, শেষ করতে পারবো না। কেন পারবো না? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না, হৃদয়ের মধ্যে আনতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তাদের কৃতকর্ম যদি ভালো হয়ে থাকে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানায়া দেন, ও আমার বান্দারা শুনিয়া রাখো রে, তোমাদের আমল যদি ভালো হয়ে থাকে, তোমাদের আখলাক যদি ভালো হয়ে থাকে, চলাফেরা যদি আমার শরীয়ত মোতাবিক হয়ে থাকে, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জন্য নয়নাবিরাম এমন
এমন এমন জিনিসের ব্যবস্থা করে রাখছি, দুনিয়ার মধ্যে তুমি তা কল্পনা করতে পারবা না, তুমি চিন্তা করতে পারবা না। আমি আল্লাহ তাআলা প্রথমে মাছের কলিজা দিয়া, জান্নাতি গরুর গোশত দিয়া তোমাকে গোটা দুনিয়াকে রুটি বানায়া তোমাকে খাওয়াইবো। শুধু তাই না, আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে শুনিয়া দেন, ও আমার বান্দারা শুনিয়া রাখো, ঈমান আমল যদি ভালো করতে পারো, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে পরিশুদ্ধ পানি পান করাইব, নির্মল পানি পান করাইব। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাকে যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে একটা দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে। শুধু তাই না, একটা শরাবের নহর থাকবে, শরাবের নহর। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমরা যা ইচ্ছা করবা, যা চাইবা, যতটুকু তোমাদের মন চাইবে, আমি আল্লাহ তাআলা ততটুকু তোমাদেরকে সাথে সাথে দান করিয়া দিব। সুবহানাল্লাহ। প্রকৃত সুখের জায়গা, শান্তির জায়গা দুনিয়া না জান্নাত? জুড়ে বলেন, হ্যাঁ আওয়াজ দেন, দুনিয়া না জান্নাত? জান্নাত। জান্নাতের কাজ করতে হবে। যারা মাহফিলে আসছেন, কিসের জন্য আসছেন? জুড়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য আসছেন? জান্নাতের জন্য আসছেন। নিয়ত খালিস করে নেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি। জান্নাতি টুকরা ময়দানে আমি বসছি, উলামায়ে কেরামের জবান থেকে নুরানি নসিহাগুলো আমি শুনবো, আমাদের দিল তৃপ্ত করব, ঠান্ডা করব, তওবা করে মুনাজাতে আমি অশ্রু ঝরিয়ে তারপরে গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আর কোনো ধান্দা আছে? নাই। একমাত্র ধান্দা আল্লাহকে চাই। কাকে চাই? জুড়ে বলেন, কাকে চাই? আমাদের মালিককে। জুড়ে বলেন, আমাদের খালিককে। ওই আল্লাহকে আমরা চাই। যে আল্লাহকে পাইলো সে সব পাইলো, যে আল্লাহকে হারালো সে সব হারাইল। এজন্য এত কষ্ট করে এলাকাবাসী, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা এবং উলামায়ে কেরাম, মাদ্রাসার উস্তাদগণ আপনাদের জন্য আয়োজন করছেন। আপনারা আসবেন, যারা আশেপাশে আছেন এসে বসেন। বসা মাত্র গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। বসা মাত্র কি মাফ? গুনাহ মাফ। ফেরেশতারা বেষ্টনী দিয়া রাখছে, আল্লাহকে বলবে, নাম ধইরা ধইরা গুনাহ মাফ করাইবে। সুবহানাল্লাহ। বলছিলাম ব্যক্তিগত সুখ আল্লাহ তাআলা দিবেন। ব্যক্তিগত সুখ কি? বলে আল্লাহ তাআলা জান্নাতে হুর দিবেন, গিলমান দিবেন, 70 জন 72 জন স্ত্রী দিবেন। বলে হুজুর আমরা যে বেডা, আমরা কি এত স্ত্রী? কি বলে? বলে না, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আমরা যেভাবে আসি, নাক দিয়া ময়লা, খানে ময়লা, গায়ে শক্তি নাই, হাড়ের মধ্যে রিং লাগাইল, আসিনি? হ্যাঁ, এত দৌড়িস না রে বাঙ্গা। কি বাঙ্গা? শক্তি নাই, শেষ। খমরের আড্ডি গেছি গা, চোখ গেছি গা, আমার অবস্থা হয়। তো জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, জান্নাতীদেরকে আদম আলাইহিস সালামের মতো লম্বা 60 হাত বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। বুকটা কত বড় হইব? হ্যাঁ, 20 হাত চৌড়া। সুবহানাল্লাহ বলেন। কয় হাত? 20 হাত। শুধু তাই না, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সুন্দর কেমন বানাইবেন? বলে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও হুজুর জান্নাতে যাইব, মাঝে মধ্যে আমাদের স্ত্রীদেরকে তো আমরা গান গাইয়া শোনাইতে হইব। কণ্ঠ যে ফাটাবাস দুনিয়ার মধ্যে, যদি আমি গান গাইতে চাই, আমি যদি আমার স্ত্রীকে শোনাইতে চাই, কেমন কণ্ঠ আল্লাহ দিবেন? বলে আল্লাহ তাআলা আমার আপনার কণ্ঠকে সাধারণ রাখবেন না, এই কণ্ঠটাকে দাউদ আলাইহিস সালামের মতো সুন্দর কণ্ঠ করিয়া দিবে। এরপরে বলে আল্লাহ তাআলা সুন্দরও দিবেন, কণ্ঠও দিবেন। বুঝলাম, তাহলে চরিত্র আখলাক কার মতো দিবেন?
বলে চরিত্র আখলাক দিবেন আমাদের রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র জান্নাতে আমাদেরকে দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর চরিত্র কেমন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ চরিত্র আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দিয়ে এই জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद। अल्लाहु अकबर। महबूब खुदा सल्ली अला नाम मुहम्मद, आँखों का गया दिल का जिला नाम मुहम्मद, आँखों का गया दिल का जिला नाम मुहम्मद, सरकार दो आलम पे मेरी जान फिदा हो, सरकार दो आलम पे मेरी जान फिदा हो। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহর নবীদের জন্য আল্লাহর নবীর জন্য আমাদের জান কুরবান কিনা জুড়ে বলেন? শুধু আমাদের জান নয়, আমাদের মা বাবার জান কুরবান, আমরা গোটা মুসলিম জাতির জান কুরবান। সুতরাং কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি ইসকনের কোনো সদস্য জঙ্গিরা যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমরা তা বরদাস্ত করব না। সামনে পাইলে টান দিয়ে তার জিভ ছিঁড়ে ফেলব। ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের কলিজার টুকরা নবীজিকে নিয়ে কোনরূপ কথা, কোনরূপ মন্তব্য আমরা শুনতে চাই না। ঠিক কিনা বলেন? सरकार दो आलम पे मेरी जान फिदा हो, कुर्बान मेरी माँ।